আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশন। বাংলাদেশের নাগরিকরা আপনারা জানেন নিয়মিত ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। বৃদ্ধ বৃদ্ধ রেলমন্ত্রীরা খুব অল্প বয়সের সুন্দরী নারীদেরকে বিয়ে করে, হাজার হাজার কোটি টাকা তাদের বাজেট থাকে। আমরা শৈশব থেকে দেখে আসছি বাংলাদেশের রেলের যে দুরবস্থা, খুব কঠিন পর্যায়ে জনগণের যে ভোগান্তি, বসার জায়গা নেই, ময়লা আবর্জনায় ভরা। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, গলা কাটা দাম নেই। বিশাল সিন্ডিকেট নিয়ে গঠিত বাংলাদেশের প্রতিটা পোর্ট এলাকা, ফেরি এলাকা, এয়ারপোর্ট এলাকা, ঘাট এলাকা চরম নৈরাজ্য এবং সিন্ডিকেট দিয়ে পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন হাজারো মানুষ চরম রৌদ্রের মধ্যেও কোনো বসার জায়গা পাচ্ছে না। রেলগুলোর মধ্যে ঠাসাঠাসি, টাইম মতন রেলগাড়িগুলো আসছে না। টিকিট বাণিজ্য, সেখানে জানেন যে টিকিটের দামও বাড়িয়েছে, আবার টিকিট পাওয়া যাচ্ছে না সিন্ডিকেটের হাতে। একদিকে ট্যাক্স দিচ্ছে বাংলাদেশের মানুষ, আর হয়রানিটাও ভোগ করতেছে, চরম থেকে চরম হয়রানি। বাংলাদেশের মানুষের ভোগান্তি যে কবে শেষ হবে তা জানেন। আজ পর্যন্ত স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ ভোগ করতে পারেনি। পুরা রেল স্টেশনে হাজারো মানুষের চরম ভোগান্তি, বসার জায়গা পায় না, ফ্লোরে বসছে, ময়লা আবর্জনা, থুতু, নানান আবর্জনা, প্রচণ্ড বায়ু দূষণ, ডাস্টে পরিপূর্ণ। এখানে দোকানগুলোতে যা আছে সব ইসরায়েলি পণ্য বেশি দেখা যায়, এখানে দেশীয় পণ্যগুলোও পাওয়া যায় না। এই পরিবেশ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে বাংলাদেশের মানুষের জেগে উঠতে হবে। 53-54 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, কিন্তু ভোগান্তি মানুষের কমছে না, চরম পর্যায়ের ভোগান্তি। মেট্রো রেল, এটা সেটা, হাজার হাজার কোটি টাকা শুধু বাজেটের কথা শুনি, সব খেয়ে ফেলে।